মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে তোমার সেই একটা মানুষ থাকার মতো জায়গা তোমার জন্য হয়েছিল, কিন্তু তোমাকে দুনিয়ায় জন্ম দেওয়ার সময় কি পরিমাণ মায়ের প্রসব যন্ত্রণা, এটার কোনো তুলনা দেওয়ার মতো পৃথিবীতে উদাহরণ নাই। দুনিয়াতে আসার পর দুধ পান করাইতে গিয়ে এক যন্ত্রণা, সব যন্ত্রণা মা সহ্য করলো। রাতের মধ্যে ঘুমাইতে পারে না, আধা ঘন্টা পর পর ছেলে কান্না করলে মায়ের ঘুম ভেঙে যায়, একটু পর পর মায়ের ঘুম ভেঙে যায়। সকালে সন্তান ঘুমায়, মা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। উর্গুমার কারণে মায়ের শরীরটা নষ্ট হয়ে যায়, তবুও মা কোনোদিন বলে নাই তুই সন্তানের কারণে আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তুই সন্তানকে আমি দুধ পান করাবো না। এমন কথা পৃথিবীর কোনো মা বলে না, ঠিক না? তবে একটাই পরিপূর্ণ মন্ত্রের ইন্টারনেটের কালেকশনের চাইতে কঠিন কালেকশন হলো মায়ের কলপটা। সন্তান যখন ক্ষুধায় যন্ত্রণা হয়, মা দূরে থাকলেও মনের মধ্যে জানা হয় আমার সন্তানের দুধ খাওয়ার সময় আসছে। কান্না করার আগেই টাইম মতো ছেলেকে, মেয়েকে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এটা কোনোদিন কোনো মা বলে নাই তুই দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সিজার করাইয়া আমার পেটটা কেটে ফেলতে হয়েছে, যা তোর মতো সন্তানকে দুধ পান করাবো না, তুই নরমাল ডেলিভারি হইছিস, তুই শরীরটা বড় থাকার কারণে ডেলিভারি সহজে হও নাই, 3 ঘন্টা বেহুশ হয়েছিলাম, তোর কারণে কি পরিমাণ ব্লাডিং হয়েছে, আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তোরে দুধ পান করাবো না। এমন বলে কোনো সন্তানকে কোনো মা দুধ পান না করাইয়ে কি থাকে? থাকে? जब के रोता है तो बच्चा माँ के दिल में रोना है, दूर से आया कहता है तू दूध तू पीना है। মা যত দূরে থাকুক না কেন, সন্তান কান্না করলেই মায়ের প্রথম কাজ হইল বুকের মধ্যে লইয়া দুধটা ছেলে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেওয়া। যেইভাবে হোক না কেন মায়ের কাজ হইল এটা। তবে এত কষ্ট করার পরে কোনোদিন মা সন্তানকে বড় করে নাই, কিন্তু সন্তান একটু চাইতে একটু যখন উন্নত হয় মাকে বড় বড় লাগে। বউকে খুশি রাখার জন্য মাকে বড় করা শুরু করে, বউকে খুশি রাখার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আরে ভাই এমন করিস না, এমন করিস না, এই সময়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তাদের সময়টা খুব কষ্টের মাধ্যমে কেটে যাবে, অভিশাপ হবে, অভিশাপ পাবে। এখন তো তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে হাসি খুশিতে থাকার যেই সময়, সেই সময়ে বৃদ্ধাশ্রমে মা বাবাকে একা একা কোনোদিন পাঠাইও না। মায়ের কদর করতে হবে, বাবার সম্মান বুঝতে হবে। বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো হারাম। কোন সুসন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। চিৎকার দিয়ে কও ঠিক কিনা? ব্যারিস্টার হইতে পারো, সুসন্তান হতে পারো নাই, তাই তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে। ম্যাজিস্ট্রেট হইছ, থানার ওসি সাহেব হয়েছ, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায়, এক ফুল নয় 7টা ফুল যদি পাও, ডিসি যদি তুমি হও, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে রয়, ডিসি হইতে পারলা, সুসন্তান তুমি হইতে পারলা না, ঠিক না? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জ্ঞানে আমার সন্তানকে জ্ঞানী করো। ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে নসিহত করেছিল, বাবা তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই, কোরআন শিখুক। কোরআনের মধ্যে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না। আমি যদি তোমাকে কোরআন পড়াইতাম, বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা হইতো না। এজন্য আমার শেষ অনুরোধ, বাড়িতে আর যাব না, দুনিয়ার স্বাদ বুঝে ফেলছি, তবে আমার কষ্টের জীবন এখানেই শেষ হবে। তবে সন্তান হিসেবে আমার জায়গায় বৃদ্ধাশ্রমে এসে এই কষ্টের শিকার যেন তুমি না হও। দেখেন একজন বাবা কষ্টের পাহাড়ের ভিতরেও বসে সন্তানের কষ্টের কথা চিন্তা করে,
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ যতদিন দুনিয়াতে আছে ততদিন প্রত্যেকটা বাপ তার সন্তানের কথা এক সেকেন্ডের জন্য বলে না। অনেকে অভিযোগ করে আমার বাবা আমাকে দেখতে পারে না, চোখের ছাতা মনে করে আমার বাবা আমাকে এত যে অবহেলা করে। না না, এটা মনে করবেন না। মুখের আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা, যেই কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা। বুঝুর জুতা মাই গেলে খেয়াল আছে না তুন কিনলে মাই গেলে বুঝে 2 নম্বরে কথা কইতে তারলে ইরা করে তামাগরি বলে ই বুঝে বিমানের তো মুম ফেলাই। আমেরিকার নির্বাচন আইবার আগে দিয়ে বালা মানুষ সাহিত্য গিয়ে দেয় কথা তুই নিরাক বাসিলে ফেটফুর দেখে চাইতে মাস। হ্যাঁ ওই এর দলে সাম্মতি সাংবাদিক অল বইটা আসিল দি উপ সাংবাদিক আসিল নাম হইতে মুমতাজির আল জাহিদি ইবে ওটা এর কথা বাটপারি করতে জাগা না বদ্ধ না। ইরা কর মানুষ শিশু নারী বৃদ্ধ ওন মরে গিয়ে তোর বোমর আগা তোর আওয়াজে সেনাবাহিনী তো বহুত মারি গেল। তুই আবার ইরেক বাঁচলে ফেটফুর চাইতে খত দিয়ে করলে যে জুতা মারি দিয়ে বুঝু তাহলে চিন্তা করলাম তো জুতা মারা দে হতে মনের খুব ফাড়ে গেল বই। অর্থাৎ জিয়ান হন উচিত নয় ইয়ান হই দিলে মানুষ তুমি করো বেঁচে খারাপ ইরেক বাঁচিলে ফেটফুরের বলে হই দে ইয়ে নয় তো বাটফারে কথা যে ইরে করু তুই তামা করি বলে ইও এই ইরে কর মানুষের ফেটফুরের বলে ইয়ান অবশ্যই বাটফারে কথা না। তো ইয়ার তো জুতা মারি গেলে তোকে গজল বানাইলাম দে বুঝো রে জুতা খেয়া মারল জুতা যদি আনি রে বুঝু ঠ্যাঙত গলা দিত বুঝু কুতি খুশি হইতো পুরো আমেরিকার মানুষ বহু খুশি হইতো জুতা দিয়ে ইরে কর সাংবাদিকই। কিন্তু জুতার ঠ্যাঙত দিলি সম্মান, গাত ফেললি অপমান। ব্যবহারের বেশ কম মুখু এলে ব্যবহার বেশ কমাইলি অনারা মানুষের সম্মান নদী। মুখের আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা, যেই কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা, তার প্রকাশ মাধ্যম জুতা। এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বুঝো না। মেরগেল তো জুতা কিনো দাম তুলতে 1700 মার্কিন ডলার জুতা তো নমান বানানোর পরে মানুষ কিনে দাম দিয়ে দেয়। তাহলে বুঝা বুঝুত যে তিন দাম আসিল সম্মান আসিল বেগিন জোতা বুধুর দুঃখ নইলে জোতাই না দাম বাড়ি গেল দুঃখে। জোতার কারণে সম্মান বাড়ে যদি জোতার ঠ্যাঙত দেয়, জোতার কারণে সম্মান হবে যদি জোতা ঠ্যাং ছাড়া শরীরের অন্য অঙ্গ দেয়। তো আমি এই জোতা হইতে যাই দিয়ে আর কিনিয়ে কিনি সব কিনে দিই 300 টাকা দিই বেচতে গেলে 50 টাকা নমলে কিয়া কদিন সিঁড়ি গিয়ে উঠের কিন্তু 1 বছর ফরানোর পরও দাম কাবারে গিয়ে 70 পক্ষে জোতা কিনবা পারে কিনতে। সারা বাংলাদেশ নয় তাম বিশ্বের মুসলমান হল 70 পক্ষ যদি আবার গর্জি উঠে আমেরিকা নয় সারা জাহানের কোনো শক্তি নাই ইমানদারের উপর থাবা মারিবার সাহস ধরিবার লাই। এই জুতা সেই জুতা কেন মারে কেন খায়, এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। ঠিক না? পায়ে পড়লে সম্মান, যে দুধ দামি জুতা দিতে রে মানুষ আগর দিন নিচু দিস জুতা তুই চা দে হদে ইবে কন হদ অমুক হদা আসতে আসছি আগর দিয়ে জুতা তুই চাই সঠিককে মানুষ জুতা বুঝা যায় চাই রে এবার 60 খর বুদ্ধি বেগিন চাই যাতে ফেরেস খাই মিটকে দেখিয়ে হয়তো বাদিতে হ যদি একখানা জুতা দামি, ফ্যান দামি, হত্যা দামি, ঠাই ভরা হয়তো স্যার অনাগত দেয় আমি অমুক জায়গা বসেন আমি একটু এই একটুও গিয়ে দামি দিয়ে বুঝো গিয়ে ফেরেস খাই মিটকে হইলে কত বাইরে গিয়ে বসেন আমি আসতেছি। বলে জোতা হর ইন রুয়ার মানুষ মাফন্নান কি বল বালা মানুষ
সহজে বালা পোশাক নগরে কিয়া এটা অত পোশাক যদি আত্ম বড় বেশি ভালো গেলে গই দাম আর ন দিব পোশাক করে দিব শেখ সাদি রহমতুল্লাহ কেন ঘটনা আছে কেন যায় তো হইতাম যাই দি এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান ঠিক কি না পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান নিজের পাপের অপরাধ নমরুদ করলো গাদ্দারি মাতার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি জুতার বাড়ি বুঝা খাই দে দুয়া হয় 1000 খাইয়ে দিবেন নামে দে নমরুদ ইবা মাথা ব্যথার ওষুধ হিসেবে খাইয়ে দে লম্বা ঘটনা এই না দিয়ে নইম তবে মাথা ব্যথা যাতে ব্যথা হইতো জুতা দিয়ে বাড়ি দিলে ব্যথা কমতো আল্লাহর পক্ষ থেকে সিস্টেম লইয়ে দে মূলত মশা ডুক্কল করে দিয়ে মাথার মজা লম্বা ইতিহাস আছে বহুত মজার আজ কেন যাই দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি মাতার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি খাইল রে জুতার বাড়ি সে তো ছিল আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জোতা বুশের গায়ে ইরাকে বুশের গাছ জোতা মারিয়ে দে বর সুখকে না মারাতো দুঃখ মারিয়ে দে কিয়া সাংবাদিকের জুতায় হলো বুশের বিদায়ী সম্মান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে ইসলাম ধর্মের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ইতিহাস তন্ন তন্ন করে পরিষ্কার আমাদের সামনে আছে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ধরবে তোমাকে শেষ পর্যন্ত যতটুকু তোমার পাপের পরিণাম অতটুকু তোমাকে খেসারত দিতেই হবে এটার নাম দুনিয়া জুলুম করতে পারো তবে এই জুলুমের পরিণতির শিকার তোমাকে হতেই হবে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে তাই তো বলছি সকল বেয়াদব এখন থেকে হও সাবধান সবার উপর মানতে হবে মহান আল্লাহর আল কোরআন আজ কোরআনের কথা বললে অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা হয় কোরআনে যেটা বলছে সেটা মানতে তারা রাজি না কোরআনে যেটা বলছে সেটা তারা শুনতেও রাজি না ব্যাঙের নাচ আর সাপের কিচ্ছা ট্রেডিং ট্রেডিং সাইকেল চালাই এগুলাই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঠে পাগল হয়ে নেমেছে তারা আর ওলামায়ে কেরাম মুসলমানেরা তাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাগল ঠিক কিনা আমরা চাই কোরআন শিক্ষা দিয়ে মানুষকে মানুষে পরিণত করে শান্তির একটি সমাজ করব যেই সমাজে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দিবে না আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেই সমাজে মা বাবাকে বুকের সাথে তার সন্তানেরা আগলে রাখার জন্য চেষ্টা করবে আমরা সেই সমাজ চাই কিন্তু এই সমাজ এমন পর্যায়ে চলে গেছে যেই সমাজে মা বাবা
বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তবে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম তন্ন তন্ন করে খোঁজ করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, অনুসন্ধান চালিয়ে দেখবেন, একটা উলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না, একটা মসজিদের খতিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একটা ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কেন নাই? ওই কোরআনেই তো শিক্ষা দিয়েছে ওয়াহফিদ লাহুমা জানাহাদ-দুল। মা বাবার দিকে পাখি যেভাবে ডানা মেলে নিচে ছায়া পড়ে, তুমি সন্তান মা বাবাকে ওইভাবেই আগলে রাখো। বৃদ্ধ বয়সে তারা যখন শিশুর চাইতে অসহায় হয়ে যায়, তুমি সন্তান হিসেবে তখন এমন ভাবে আগলে রাখবা যেই দোয়া কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, যখন সন্তান দুনিয়ার বুকে বসে মা এবং বাবার জন্য দোয়া করবে, ও মুসলমান তরুণ যুবকেরা মন দিয়ে শুনো, মা বাবার জন্য যখন দোয়া করার সময় আসে, হাত যখন আল্লাহর কাছে উঠাও, তখন মুখ দিয়ে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে এই দোয়া শিক্ষা দিলেন। ও মুসলমান, তোমরা মন দিয়ে শুনে রাখো, তোমাদের মা বাবার জন্য যখন দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইমাম সাহেবের সাথে সবাই পড়ি। এটার অর্থ তো বুঝি না, উলামায়ে কেরাম এটার অর্থ বুঝে বলেই কোন উলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। রব্বিরহামহুমা, ও আল্লাহ তুমি তাদেরকে এমন ভাবে রহমতের কোলে সুন্দরভাবে তুলে তুলে আদরের সাথে রাখো। কাদেরকে? মা এবং বাবাকে। কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবাকে মরে গেলে দুনিয়া থেকে কবরের বুকে চলে গেছে, সেখানে তুমি তোমার রহমতের কোলের উপর তুলে রাখো। সুবহানাল্লাহ বলেন না? যদি মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, ওই অবস্থায় সন্তান যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বেঁচে থাকা মা বাবার জন্য দোয়া করলে আল্লাহর কাছে দোয়ার অর্থ হয়, ও আল্লাহ মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অসুস্থ বুড়া হয়ে গেছে, চলতে পারে না, কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমাদের মা বাবাকে এমন বাবা রাখো কামা রাব্বায়ানি সগীরা, আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার মা বুকের সাথে আগলে রেখেছিল, আমার মাকে তুমি সেইভাবে আগলে রাখো। আমার বাবা আমাকে কোলে নিয়ে বুকের সাথে এইভাবে ধরে আদর করছে, আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ এই বৃদ্ধ বাবাকে তুমি এমন ভাবে শান্তি দান করো, বাবাকে তুমি শান্তির ভাবে আরামের জিন্দেগি দান করো। রব্বি ইরহামহুমা, ও আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন ভাবে রহমতের মাধ্যমে লালন পালন করো, কামা রাব্বায়ানি সগীরা, আমাকে যেইভাবে ছোটবেলায় রেখেছে আমার মা বাবাকে সেইভাবে রাখেন। তাহলে কিভাবে রাখলো? আমি কান্না করতাম ক্ষুধা লাগলে, আমাকে আমার মা দুধ খাওয়াইতো। আল্লাহ আমার মা বাবা কবরের আযাবের মধ্যে আছে, খুব কষ্টে আছে, তুমি রহমত দিয়ে আযাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে ডাক দিতে দেরি আছে, আল্লাহ কবরে মা বাবার আযাব মুক্ত করে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? বেঁচে আছে মা বাবা, তাদের জন্য দোয়া করলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাঁটতে পারে না, যখন ইরহাম দয়া করো কামা রাব্বায়ানি সগীরা, আমি ছোটবেলায় যেভাবে আমার প্রতি লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখছিল, এই কথা বলতে দেরি আছে। আপনার হাঁটতে পারে না বাবা, থর থর করে কাঁপে বাবা,
রহমতের শক্তি দিয়ে তাকে দাঁড়ানোর হিম্মত আল্লাহ ইরহাম এই শব্দ বলার সাথে সাথে আপনার মা বাবার গায়ে আল্লাহ পাক রহমতের শক্তি যোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়ি এটার ভাবার তো বুঝি না, এটার মর্মর তো বুঝি না। ওলামায়ে কেরাম এটার মানে বুঝে বলে মা বাবাকে ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে মা বাবাকে রাখবে। ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডক্টর, পিএইচডি করা, ডাক্তার, মাস্টার, মুন্সি, উকিল, সমাজের সর্দার, গণ্যমান্য মানুষ, এইরকম শ্রেণীর মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের পানি ফেলায় আর কয়, হায়রে আল্লাহ, সন্তান তো দিলা, এমন সন্তান চাইছিলাম যে সন্তান বুকের সাথে আগলে রেখে বড় করে সেই সন্তান বুকে নিয়ে দুনিয়া থেকে মরণ পর্যন্ত, কবর পর্যন্ত থাকবো। আল্লাহ, আমার বুক থেকে আমার সন্তান কেড়ে নিলা, সন্তানের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিলা, কি অপরাধ করেছিলাম? চোখের পানি ফেলায় আর কয়, ছেলে কেন বুঝলা না আমি তোমার বাবা, কত কষ্টে এখানে আছি, আমার জন্য কি ঘরে একটু জায়গা হইল না? মা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলাই ফেলাই বলে, আরে বাবা, ব্যারিস্টার বানাইলাম তোরে, ম্যাজিস্ট্রেট বানাইলাম তোরে, ডাক্তার বানাইছি তোরে, শরীরের রোগ রেশে সম্পর্কে তুমি এত বুঝো, মেডিকেলে টেস্ট করতে হয় না, তুমি রোগ ধরেই রোগ বুঝো, এমন ডাক্তার তুমি আমার ছেলে। কিন্তু আমি মায়ের বুকে, তুমি সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পর আমার কলিজার ভিতরে কি যন্ত্রণা, এটা কেন বুঝো না? কেমন সন্তান, ডাক্তার হইলা, মানুষের রোগ বুঝো, রোগ ধরে, আমার কলিজা তোমার জন্য কান্না করে। এই কথা তোমার কলিজায় কেন বুঝতে পারো না? পৃথিবীর সব রোগ বুঝো, সেই মায়ের রোগটা তুমি বুঝো না? আমি তো তোমার রোগ বুঝতাম। গভীর রাত্রে যখন তুমি কান্না করতা, তখন আমি বুঝতাম তোমার ক্ষুধা লাগছে। চোখ বন্ধ, মুখ বন্ধ, ঘর অন্ধকার, তোমার মুখ থেকে কান্নার শব্দ বের হইতে দেরি আছে। আমি আমার বুকের কাপড় সরাইয়া আমার দুধ তোমার মুখে দিতে দেরি করি নাই। আমি তোমার ভাষা ঠিকই বুঝছি। তুমি আজকে ডাক্তার হওয়ার পরেও আমার ভাষা বুঝো না। আমি তো ডাক্তার ছিলাম না, তোমার মুখের ভাষা বুঝতাম। আজকে আমি তোমাকে বাবা বলে ডাকি, তবু তুমি আমার ভাষা কেন বুঝো না? সন্তানের কথা ভাবে আর চোখ থেকে টপ 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 পানি পড়ে। এই সব অভিশাপের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। ওই সন্তান তার সন্তানের কাছে সে আর শান্তিতে মা বাবা হিসেবে মায়া শ্রদ্ধা কিছুই পাবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করেছো তোমার সাথে ঠিক তেমনই হবে যেমনটা তুমি করেছিলা। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানেরা তোমাকেও কষ্ট দিয়ে এটাই বুঝিয়ে দিবে, নিয়তির খেলা এটাই। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, আমরাও তোমাকে শান্তি দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে এটা কলবে চলে আসছে। কারণ বুঝতে হবে দুনিয়ার নীতি এটাই। ওলামায়ে কেরামের মা বাবা কোথায় নাই? বৃদ্ধাশ্রমে নেই। কেন নাই? আল্লাহুম্মা ইরহাম, আল্লাহর কাছে দোয়া করতে বলি, বুকের সাথে আগলে রাখতে বলি। যারা বেঁচে আছে তারা তো বুকের সাথে আগলে রেখেই দেয়। এটা আল্লাহর শিক্ষা। ওলামায়ে কেরাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে কখনো রাজি হবে না। জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, মা বাবা কখনো ছাড়া যাবে না। কিন্তু শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার একমাত্র কারণ হলো কোরআন শিক্ষা না থাকার কারণে। ওই কারণে আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা। আল্লাহর নবী ঘোষণা দিলেন দামি মানুষ কারা?
খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারাই হলো সর্বোত্তম, তারা বেশি দামি মানুষ। কারণ কি, এই কোরআনের মধ্যে এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর এটা যে গুনাহ, এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন যদি সন্তানকে শিক্ষা দেয়, কখনো সে মা বাবাকে কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এক বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো, এই বৃদ্ধাশ্রমে বুড়ো মানুষ থাকতে থাকতে অনেক দিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে কাটায়। হঠাৎ করে যখন একদিন মনে পড়ল, 1 মাস পরে যখন ছেলে দেখার জন্য আসছে, বাবাকে বলে, বাবা বৃদ্ধাশ্রমে তুমি ঘরের চাইতে এখানে অনেক শান্তিতে আছো, অনেক ভালো আছো। তখন ওই বুড়ো বাবা তার সন্তানকে বলে, বাবারে খুব ভালো আছি, টেনশন করিস না, তবে আগামীবারে আসার সময় তোমার ছেলেটাকে নিয়ে আসিও। আমার প্রথম নাতি, দেখতে মন চাই, দেখতে পারি না। পৃথিবীর সবাই দেখি নাতি নিয়ে ঘরের মধ্যে খেলা করে, আমি কিন্তু বৃদ্ধাশ্রমে বসে আছি, এখানে আমার নাতিটা থাকলে ভালো লাগতো, তবে আমি তো বৃদ্ধাশ্রমের যোগ্য, তোমার ছেলে আমার নাতি বৃদ্ধাশ্রমের যোগ্য নয়, এই কারণে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। তবে তুমি আসার সময় সাথে করে নিয়ে আসিও, একটু নাতিটা মন ভরে দেখবো। অনেক দিন হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা, নাতিটাকে দেখতে মন চায়। নাতিকে যখন 1 মাস পরে তার ছেলে হাতে করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, খানা পানি নিয়ে আসছে অনেকগুলো, এইসব খানা পানি সামনে রাখলো, নাতিকে পাশে বসাইলো, আর ছেলে বাবাকে বলল, বাবা বৃদ্ধাশ্রমে তোমার তো খুব ভালো দিন কাটছে মনে হয়। বাবা বলে, দিন ভালো কাটছে, এটা নিয়ে টেনশন নাই, তবে প্রথম একটা কথা শুনো, ও আমার ছেলে, জীবনে আমি যেই ভুল করেছিলাম এই ভুল তুমি যেন না করো। আজকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করব। বাবা বলে, সেটা হলো কি? তুমি আমার বড় ছেলে, একমাত্র ছেলে তুমি, আর একটা মেয়ে ছিল, মেয়েটা মরে গেছে, তুমি আমার একমাত্র সন্তান। এই যে তোমার ছেলে যখন বড় হবে, এখন বয়স হয়েছে মাত্র 4 বছর, আমার নাতি যখন 6 বছর পরিপূর্ণ হবে, তখন আর দেরি না করিয়া তাকে কোন একটা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিবা। কে কয়? দাদা। দাদা নাতিকে নুরানিতে ভর্তি করানোর জন্য তার ছেলেকে নসিহত করে। ছেলে কি বলে? मैं हूँ बैरिस्टर हो लंदन से भी आया पास कर, या कि देखो वो हस्ती है क्या देखो मेरा एक नजर। ও বাবা, তোমার ছেলে ব্যারিস্টার হয়েছে না লন্ডন থেকে, আমার ছেলেকে যদি ব্যারিস্টার না বানায় আমার মান সম্মান থাকবে না। আমাকে ব্যারিস্টার বানাইয়ে তোমার মান সম্মান অনেক বাড়ছে, তো আমি যদি আমার ছেলেকে ব্যারিস্টার না বানাই আমার মান সম্মান তো থাকবে না। সেই কারণে मैं भी चाहता हूं मेरा लड़का को बैरिस्टर बनाऊं, या मेरा दिल में आरज़ू मैं तेरा कान में सुनाऊं। আব্বু, আমি ব্যারিস্টার হইছি, আমার ছেলেকেও ব্যারিস্টার বানাবো, এই কথা তোমার কানে দিলাম, তুমি শুনে রাখিও। তখন তার বাবা কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হাই রে আমার ছেলে, বুঝলি না কেন তার নুরানিতে ভর্তি করাইতে বলছি? আমার জীবনে ভুল করেছিলাম, তোরে আমি কোরআন শরীফ না পড়াইয়া ব্যারিস্টার বানাইয়া আমার জীবনের চরম ভুল, যার পরিণতি আজকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম আমার ঠিকানা হলো। তুমি তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই দিবা, কোরআনটা শিক্ষা দিবা, এই কোরআনের শিক্ষা তার বুকে যতদিন থাকবে ততদিন তোমাকে সে আর কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের শিক্ষা থাকলে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া সম্ভব না। ওই কারণে দাদা কয়,
আমি জমিদার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রমে। ছেলে কয় বাবা তুমি এটা কোন ধরনের পরামর্শ দিলা? বলে জানালা দিয়ে যখন আমি দেখি একটা হুজুর তার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, নুরানিতে নিয়ে যায়, বাপে ছেলেকে ধরে ধরে নিয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। পাশে একটা মাদ্রাসা আছে, ওই পাশে একটা মসজিদ আছে, বাপ বয়স্ক, ছেলে ছোট, হাতে ধরে ধরে মাদ্রাসায় দিয়ে আসে, মসজিদে নিয়ে যায়, জুমা পড়তে নিয়ে যায়, দেখে খুব ভালো লাগে। হঠাৎ করে আমি খেয়াল করতে পারি নাই, একদিন আমার বৃদ্ধাশ্রমের উত্তর পাশে জানালা দিয়ে দেখতেছি ডাবল বয়সের একজন মানুষ, অর্ধেক বয়স একজন মানুষের কোলে। কাছে আসার পর দেখলাম যিনি কোলে নিছে তার দাড়িগুলো কালো, যে কোলে ছড়তেছে তার দাড়িগুলো সাদা, চোখের ব্রুগুলো সাদা, চুলগুলো সাদা, কোলে করে আস্তে আস্তে হাঁটছে। আমার জানালা বরাবর আসার পর আমি চিন্তা করে দেখলাম এটা কোন ধরনের কোলে নেওয়ার সিস্টেম। সারা জীবন দেখছি বাবা ছেলেকে কোলে নিছে, এখন তো মনে হয় ছেলে তার বাবাকে কোলে নিছে। জিজ্ঞেস করলাম এই বুড়ো তোমার কি হয়? বলে এই বুড়ো আমার জন্মদাতা পিতা হয়। কোলে নিয়ে যাওয়ার কারণ কি? আজকে শুক্রবার জুমার দিন, আমার আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, কষ্ট হয়, এক হাত এক পা অবশ হয়ে গেছে, দুইজনে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নেওয়া যায়। তবে আমার বাবা এত কষ্ট করে মসজিদে যাবে কেন? আমাকে আমার বাবা যেইভাবে ছোটবেলায় কোলে নিয়েছিল, আমি আমার বাবাকে সেইভাবে কোলে করে মসজিদ পর্যন্ত নিয়ে যাই। আজকের জুমাবার নয়, অতীতের 3 বছরের যত জুমাবার ছিল প্রত্যেক জুমাবারে আমার বাবাকে আমি এইভাবে নিয়ে যাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল তিনি একজন ইমাম সাহেব, তিনি কোরআন পড়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত, এই কারণে বাপকে তার বুক থেকে ছাড়ে না। তুমি ব্যারিস্টার হয়েছো, লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে এসেছো, আমার মতো বাপকে তুমি বুক থেকে 100 মাইল দূরে বৃদ্ধাশ্রমে ফেলে কিভাবে থাকতে পারো? যেই বুকে কোরআনের শিক্ষা থাকে না, সেই বুকে মা বাবার কোনো সম্মান থাকে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তারা এমনি বলে নাই, ওই কোরআন শিক্ষা করার কারণে, ওই কোরআন শিক্ষা দেওয়ার কারণে উম্মতের উলামায়ে কেরাম তার বৃদ্ধ বাবাকে কোলের মধ্যে নিয়ে মসজিদে নিয়ে যায়, কোলে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই কোরআন শিক্ষা না থাকার কারণে অনেকেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দূরে রাখে। একটাই মাত্র কারণ, আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে সব চাইতে দামি এবং উত্তম মানুষ হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে চিন্তা করুন, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হলো সবচাইতে দামি মানুষ এবং উত্তম মানুষ। কারণ কি? কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে সমাজের মানুষকে কষ্ট দেওয়া যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মানুষের উপর জুলুম অত্যাচার করা যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে নিজের লস হলেও মানুষের লাভের কথা চিন্তা করে। ঠিক না? মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা, বলে 500 টাকা বাড়াই দেন না, 3 বার মিটিং বসতে হয়। হুজুর এত টাকা দিয়ে কি করেন? মসজিদ কমিটির হয়তো সভাপতি, সেক্রেটারি, হর্তা কেউ বলে আর কি, হুজুর এত টাকা দিয়ে কি করবেন? 7,000 টাকা বেতন পাইতেছেন তো। ইমাম সাহেব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল মিসদাক, সর্বোচ্চ দামি মানুষ বলেই, সর্বোচ্চ সম্মানী মানুষ বলেই
আপনাকে অসম্মান করার কথা বলে নাই। না ভাই, ইমাম সাহেব এই কথাটা বলতে পারতো, আরে মিয়া দোকান সাইটটা তো আছে, ব্যাংক থেকে আরো 15 লক্ষ টাকা লোন নিয়ে নতুন 2টা দোকানের ডেকোরেশনের কাজ চালাইতেছেন, টাকায় আপনারে কুলাই না? আমার 7,000 টাকা, এটা আমি একজনের জন্য, আমার পরিবারের জন্য বেঁচে হয়ে গেল, আপনার পরিবারের জন্য 100 কোটি টাকা এত হচ্ছে না। লুবি আপনি, আমি নয়। ঠিক নেই? চাইলে বলতে পারে কি পারে না? বলতে পারে কি পারে না? বলে? বলে না। কেন বলে না? তারা সবচাইতে দামি মানুষ। ইমাম, আলেম সবচাইতে দামি। দামি মানুষেরা মানুষের ইজ্জতের উপরে সহজে হস্তক্ষেপ করে না। সভাপতি ইমামকে, খতিবকে জাটকে দিতে পারে, দামিকে। বাংলা শিক্ষিত সভাপতি দামি নাকি কোরআনী শিক্ষায় শিক্ষিত নবীর হাদিস অনুযায়ী ইমাম সাহেব দামি? ইমাম সাহেব দামি। আপনি বাংলা শিক্ষিত মানুষ, নবীর কিন্তু হাদিসের সার্টিফিকেট অনুযায়ী আপনি উত্তম মানুষ নয়। আপনি যদি কোরআন শিক্ষা থাকে আপনি উত্তম, আপনি কোরআন পড়েছেন আপনি উত্তম, আপনি কোরআন পড়ান আপনি উত্তম। যদি কোরআন পড়তেও জানেন না, কোরআন পড়েনও না, কোরআন পড়ানো না, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, চ্যালেঞ্জ করে বললাম তুমি কখনো উত্তম মানুষ হইতে পারবে না, তুমি অধম, তুমি নিকৃষ্ট। কোরআন থাকলেই দামি, কোরআন না থাকলে সে দামি হবে না। কার কথা? আল্লাহর রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা। তাহলে যারা কোরআন শিখে তারা, বলে না দামি না দামি? দামি জোরে বলেন। যারা কোরআন শিখে দামি, যারা কোরআন শিখায় দামি। যারা কোরআন শিখে তারা দামি, যারা কোরআন শিখে তারা দামি। তাহলে জিন্দেগিটা দামি করতে চাইলে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স যদি মসজিদে চালু করে এখানে ভর্তি হয়ে যাইবেন। যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন না তারা এশারের নামাজের পরে ইমাম সাহেবের সাথে কথা বলে, হুজুর বয়স্ক শিক্ষার জন্য আধা ঘন্টা সময় নিয়ে আমাদেরকে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ার জন্য, সূরাগুলো শুদ্ধ করার জন্য একটু সময় দেন। এইভাবেই জীবনটা আপনার বেদামি জীবনটা আবার দামি হতে শুরু করবে, কারণ আপনি কোরআন শিখতেছেন, এই কারণে আপনি আবার দামি হবেন। ঠিক নেই? এতদিন কোরআন পড়ানো নাই, কোরআন পড়ানো নাই, সুতরাং কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। যখন বুঝছেন কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দামি হওয়া যাবে না, দামি হতে হলে হয়তো কোরআন শিখতে হবে, না হয় কোরআন শিখাতে হবে। তাহলে আমি তো কোরআন পড়তেই পারি না, আবার মানুষকে শিখেই কেমনে? তাহলে শিখকে শুরু করব। আপনি 3 দিন পরে মারা গেছেন, আলিফ বা তা সা একদিনের সবক, জিম হা খ দাল জাল আরেকদিনের সবক, রা জা সিন শিন তৃতীয় দিনের সবক পড়ছেন। সাদু যেই দিন পড়বেন তার আগের দিন রাত্রে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি দামি হয়ে গেলেন না বেদামি হইলেন? জোরে গো, দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে আপনি আলিফ থেকে যে পড়া শুরু করেছিলেন, কোরআন শিখার কার্যক্রম শুরু করছিলেন না, আপনি দামি মানুষের তালিকায় আছেন। মরার পর ফেরেশতারা এসে কয় জাহান্নামে নিয়ে যাব, এটা নিকৃষ্ট কোয়ালিটি। রহমতের ফেরেশতারা এসে কয় না না, এটা হাই কোয়ালিটি, এটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের মধ্যে পড়ে গেছে। এই যে মেয়ে তো কোরআন শিখার জন্য ভর্তি হয়েছে 4 দিনেছি, আলিফ থেকে শুরু করে শিন পর্যন্ত পড়ছে, সোয়াদু আগামীকাল পড়তো, এই মেয়ে তো কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল বলছে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি। ফেরেশতারা কয় এই মেয়ে কোরআন শিখার জন্য গেছে না, তাহলে সবচাইতে দামের কাতারে পড়ছে। সুতরাং নিকৃষ্টের কাতারে টানাটানি করার এটা নিতে পারবেন না, কারণ ফেরেশতারাও কয়, আল্লাহ রাসূলের হাদিসে কি বলছে দেখেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং শিখায়। এমনিয়ে শিখেই নাই, তবে কোরআন শিখে, এমনিয়ে কোরআন শিখে ভর্তি হয়েছে 4 দিন হয়েছে। আল্লাহ কয় এটাই তো নবীর মাধ্যমে তোমাদের কাছে মেসেজ পাঠাইছিলাম, সবচাইতে দামি মানুষ ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে এটা লজ্জা মনে করবেন না বয়স হয়ে গেছে তাই কোরআন শিখতে পারবো না, না না না, শিক্ষার কোনো বয়স নাই, এটা তো আন্তর্জাতিক ডায়লগ, ঠিক না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠাইয়া ঘরের মধ্যে বুকের সাথে আগলে রাখার জন্য একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। ওই মাটাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিলা, তোমার ফ্ল্যাট বাসায় রুমের এক কোনায় তোমার মায়ের জন্য ছোট্ট একটা খাটের জায়গা হইল না, তবে ওই মায়ের জায়গা তোমার ঘরে হয় না যেই মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে তুমি পরিপূর্ণ থাকার জন্য জায়গা ছিল, ঠিক না? তোমার ঘরে মায়ের জায়গা না হইল রে ও বুঝম না, চিন্তা করে একবার দেখো না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না, ঠিক না? এই মায়ের ছোট্ট পেটে তুমি যে শুয়েছিলা 8-9 মাস পর্যন্ত এইভাবে বসেছিলাম, উঠতে বসতে কষ্ট হলো কোনদিন না কাঁদিল, তোমার জন্য ছিল রে বসিয়া ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে জায়গা ছোট, তুমি ছিলে 8-60, এইভাবে শরীরে বড়, সময় যত একটু বাড়লো শরীরটা পরিপূর্ণ হইয়া, তুমি যখনই পাটা নিলা মায়ের বুকে লাথি দিলা, মায়ে পাইল কেমন যন্ত্রণা ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার পেটে মায়ের জায়গা হয় না। 10 মাস 9 মাস 10 মাস কষ্ট 12 মাস প্রসবে কেমন যন্ত্রণা, তোমাকে জন্ম দিল কিভাবে রক্ত গেল, তুমি তো চোখেও দেখো না, সেই রক্তের দাগে এখনো আছে, গিয়া দেখো ঘরের পিছে। সেই রক্তের দাগে এখনো আছে, গিয়া দেখো ঘরের পিছে, খুঁজলে পাবে এখনো ফারাতে না রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না রে ও বুঝম না, মায়ের পেটে তোমার জায়গা হলো। মা কত কষ্ট করে উঠলে বসতে নাগি পারে, বসলে উঠতে নাগি পারে, উহু বলে চিৎকার মারে, শরীরটা অনেকে বেড়ে গেছে। একটা মানুষের পেটে আরেকে মানুষ, মায়ের কি টিকি তাকে হুঁশ, একটা মানুষের পেটে আরেকে মানুষ, মায়ের কি টিকি তাকে হুঁশ, কোনদিন বলেনি যন্ত্রণা রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। ফ্ল্যাট বাসা আছে তোমার, কি সুন্দর সাজ সাজোয়ার,
সেখানে মা থাকতে পারে না। কেন কি কষ্ট ঘামে গরমে মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে, কি কষ্ট ঘামে গরমে মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে। এসি রুমে তোমারই সান্ত্বনা রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। হারাই লেগে বুঝবি সেদিন, কান্না করিবি রে সেই দিন। হারাই লেগে বুঝবে সেদিন, কান্না করে বলবে যেদিন, আসমান জমিন কিছুই ভালো লাগে না। আজকে মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। ঈদের দিন সালাম দেওয়ার নাই কোনো রে স্থানা, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। ওরা নেকার দিনদান সন্তান হয়, মাকে যারা বুক পেতে লয়। নেকার দিনদের ওরা যে হয়, মা বাবাকে যারা আজ বুক পেতে লয়। এক বেলা খায় এক বেলাতে পায় না, তবু মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মা হলো অন্তরের সান্ত্বনা রে ও বুঝমো না, মা ছাড়া আর কিছু বুঝে না, বাবা ছাড়া আর কিছু বুঝে না। ঠিক নি? মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে তোমার সেই একটা মানুষ থাকার মতো জায়গা তোমার জন্য হয়েছিল, কিন্তু তোমাকে দুনিয়ায় জন্ম দেওয়ার সময় কি পরিমাণ মায়ের প্রসব যন্ত্রণা, এটার কোনো তুলনা দেওয়ার মতো পৃথিবীতে উদাহরণ নাই। দুনিয়াতে আসার পর দুধ পান করাইতে গিয়ে এক যন্ত্রণা, সব যন্ত্রণা মা সহ্য করলো। রাতের মধ্যে ঘুমাইতে পারে না, আধা ঘন্টা পর পর ছেলে কান্না করলে মায়ের ঘুম ভেঙে যায়, একটু পর পর মায়ের ঘুম ভেঙে যায়। সকালে সন্তান ঘুমায়, মা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। ঘুমার কারণে মায়ের শরীরটা নষ্ট হয়ে যায়, তবুও মা কোনোদিন বলে নাই তুই সন্তানের কারণে আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তুই সন্তানকে আমি দুধ পান করাবো না। এমন কথা পৃথিবীর কোনো মা বলে না, ঠিক না? তবে একটাই পরিপূর্ণ মন্ত্রের ইন্টারনেটের কালেকশনের চাইতে কঠিন কালেকশন হলো মায়ের কলপটা। সন্তান যখন ক্ষুধায় যন্ত্রণা হয়, মা দূরে থাকলেও মনের মধ্যে জানা হয় আমার সন্তানের দুধ খাওয়ার সময় আসছে। কান্না করার আগেই টাইম মতো ছেলেকে মেয়েকে সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এটা কোনোদিন কোনো মা বলে নাই তুই দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সিজার করাইয়া আমার পেটটা কেটে ফেলতে হয়েছে, যা তোর মতো সন্তানকে দুধ পান করাবো না। তুই নরমাল ডেলিভারি হইছিস, তুই শরীরটা বড় থাকার কারণে ডেলিভারি সহজে হও নাই। 3 ঘন্টা বেহুশ হয়েছিলাম, তোর কারণে কি পরিমাণ ব্লাডিং হয়েছে, আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তোরে দুধ পান করাবো না। এমন বলে কোনো সন্তানকে কোনো মা দুধ পান না করাইয়ে কি থাকে? থাকে? जब के रोता है तो बच्चा माँ के दिल में रोना है, दूर से आया कहता है तू दूध तू पीना है। মা যত দূরে থাকুক না কেন, সন্তান কান্না করলেই মায়ের প্রথম কাজ হইল বুকের মধ্যে লইয়া দুধটা ছেলে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেওয়া। যেইভাবে হোক না কেন মায়ের কাজ হইল এটা। তবে এত কষ্ট করার পরে কোনোদিন মা সন্তানকে বড় করে নাই, কিন্তু সন্তান একটু চাইতে একটু যখন উন্নত হয় মাকে বড় বড় লাগে। বউকে খুশি রাখার জন্য মাকে বড় করা শুরু করে, বউকে খুশি রাখার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আরে ভাই এমন করিস না, এমন করিস না,
এই সময়ে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দিলে তাদের সময়টা খুব কষ্টের মাধ্যমে কেটে যাবে, অভিশাপ হবে, অভিশাপ পাবে। এখন তো তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে হাসি খুশিতে থাকার যেই সময়, সেই সময়ে বৃদ্ধাশ্রমে মা বাবাকে একা একা কোনোদিন পাঠাইও না। মায়ের কদর করতে হবে, বাবার সম্মান বুঝতে হবে। বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো হারাম। কোন সুসন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। চিৎকার দিয়ে কও ঠিক কিনা? ব্যারিস্টার হইতে পারো, সুসন্তান হতে পারো নাই, তাই তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে। ম্যাজিস্ট্রেট হইছ, থানার ওসি সাহেব হয়েছ, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায়, এক ফুল নয় 7টা ফুল যদি পাও, ডিসি যদি তুমি হও, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে রয়, ডিসি হইতে পারলা, সুসন্তান তুমি হইতে পারলা না। ঠিক না? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জ্ঞানে আমার সন্তানকে জ্ঞানী করো। ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে নসিহত করেছিল, বাবা তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই, কোরআন শিখুক। কোরআনের মধ্যে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না। আমি যদি তোমাকে কোরআন পড়াইতাম, বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা হইতো না। এজন্য আমার শেষ অনুরোধ, বাড়িতে আর যাব না, দুনিয়ার স্বাদ বুঝে ফেলছি, তবে আমার কষ্টের জীবন এখানেই শেষ হবে। তবে সন্তান হিসেবে আমার জায়গায় বৃদ্ধাশ্রমে এসে এই কষ্টের শিকার যেন তুমি না হও। দেখেন একজন বাবা কষ্টের পাহাড়ের ভিতরেও বসে সন্তানের কষ্টের কথা চিন্তা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা যতদিন দুনিয়াতে আছে ততদিন প্রত্যেকটা বাপ তার সন্তানের কথা এক সেকেন্ডের জন্য বলে না। অনেকে অভিযোগ করে আমার বাবা আমাকে দেখতে পারে না, চোখের ছাতা মনে করে আমার বাবা আমাকে এত যে অবহেলা করে। না না, এটা মনে করবেন না। এখানে একটা সফটওয়্যার আছে, মোবাইলে সিম তোলার সময় ফিঙ্গার দিতে হয় না? একজনের সিম আর একজনের ফিঙ্গার দিয়ে তোলা সম্ভব কিনা? সম্ভব নেই, কোনদিন সম্ভব। যার ফিঙ্গার তার সাথে আপনার বাবার এটা যেই সার্কিটে কাজ করে, যেই সফটওয়্যারে কাজ করে, তার চাইতে 1008 কোটি গুণ বেশি শক্তিশালী সফটওয়্যার একটা মায়ের কলিজার ভিতরে আর একটা বাবার কলিজার ভিতরে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝে ফেলতে পারে কি বলতে চাইতেছে। এখন যতই ঘুরাও, যত মিথ্যে কথা বলো, তুমি কথা লুকাইতে পারবে না, কারণ তুমি বের হইছো এই সফটওয়্যার থেকে। মা বাবা সন্তানের জন্য কখনো পর নয়, সন্তানকে কখনো মা বাবা পর ভাবে না। তবে আপনার চরিত্র আপনার আচরণের উপর নির্ভর করে আপনার বাবার সফটওয়্যারে কাজ করে। আপনার বাবা ইচ্ছে করলেও আপনাকে ভালোবাসতে পারবে না, কারণ আপনি আপনার বাবার প্রতি যেইভাবে শ্রদ্ধা, সেবা, ভালোবাসা, মায়া, মহব্বত দেখানো দরকার ছিল, এটা দেখাইতে গিয়া আপনি ব্যর্থ হয়েছেন বলেই আপনার বাবার সফটওয়্যার আপনার দিকে ভালোবাসার কাজ করে না। কথা বুঝছেন? এটা মনে করবেন না আমার বাবা আমাকে দেখতে পারে না। না না, আপনি বাবাকে যা দেখানোর দরকার এটা আপনি দেখাইতে পারেন না, এটা দেখানো শিখুন। বাপ ছেলেকে শালা রাখবে কেন? ছেলে বাপকে শালা রাখবে কেন? আমরা তো ওই সমাজের কথা বলছি যে সমাজে বাপ তার 3 বছরের ছেলেটাকে বাপ বলে ডাকে, ঠিক না? আব্বু এদিকে আসো। আচ্ছা, এটাকে আব্বু? আব্বু তো যে আব্বু বলতেছে সে আব্বু। 3 বছরেরটা আব্বু হইল কেমনে? মূলত কথা হইল, বাপ আমি তোরে জন্ম দিছি, তুই আমার সন্তান,
পৃথিবীতে আমি যতদিন বাপ হিসেবে আসি তবে তুই একদিন বাপ হবি, তুইও তোর সন্তানদেরকে এইভাবে আব্বু বলে ডাকবি, দেখবি তোর সন্তান তোকে ভালোবাসবে, তোর বাপ তোকে ভালোবাসবে। এই কারণে বাপের বয়স 60 বছর, 3 বছরের ছেলে এটাকে কয় আব্বু এদিকে আসো, 3 বছরের মেয়ে কয় আম্মু এদিকে আসো। তার মানে এটার ভিতরে একটা ভালোবাসার বন্ধন রয়েছে। এই ভালোবাসার বন্ধন কাজ করার জন্য বাপের কলবে মার কলবে সফটওয়্যার আছে। আপনাকে বলতে হবে না যে আমাকে ভালোবাসেন, আম্মু আমাকে ভালোবাসেন, আব্বু আমাকে ভালোবাসেন, মুখে বলা লাগবে না। আপনার চলাচলের উপর নির্ভর করে আপনাকে মা বাবা পাগলের মতো ভালোবাসবে। ঘরে যতক্ষণ সন্তান ঢুকে নাই ততক্ষণ ভাতের প্লেটে হাত দেয় না, এমন হাজার হাজার মাও আছে, বাবাও আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবার দোষ কখনো ধরবেন না। ধরতে পারবেন কখন? আপনি যে এদের কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, এটাকে যে কোনো ভাবে কাট করে যদি আপনি এদেরকে জন্ম দিতে পারেন, এদের দোষ ধরে নয়, পিটাইতে পারবেন। কারণ মা বাবা সন্তানকে পিটানোর অধিকার রাখে, সন্তান মা বাবাকে পিটানোর অধিকার রাখে না। তাহলে আপনি আপনার মা বাবাকে আবার যদি জন্ম দিয়া তাদেরকে সন্তান বানাইতে পারেন তখন ফিরাইবেন, এর আগে হারাম। তবে আপনি ব্যর্থ, মা বাবার ভালোবাসার সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই। যাদের কাছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে এরা ফেসবুক চালায়নি, কথা কয় না? তো আমি চালাই, সমস্যা কি? ভালোটাই দেখবো, ভালোটাই চালাবো, সমস্যা নেই। খারাপ শুধু মোবাইলে কেন? রাস্তা দিয়ে হাঁটার সময় তো খারাপের দিকে দেখলে খারাপ। ফেসবুক চালায় না বেশিরভাগ মানুষ? চালায়। ইমু চালায়, হোয়াটসঅ্যাপ চালায়। কেন চালায়? বিদেশে ছেলে থাকে, এই ছেলেকে একটু ভিডিও কলে দেখার জন্য ইমু হোয়াটসঅ্যাপ লাগবে। সিম থেকে কল দিতে গেলে 1 মিনিটে 18 টাকা কাটবে। 18 টাকার এমবি দিয়ে 18 দিন কথা বলতে পারবে আপনার ছেলেকে দেখে দেখে। তাহলে এই যে ইমু একটা সফটওয়্যার, এটা দিয়ে ভিডিও কল অডিও কলে কথা বলার জন্য এই মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। সফটওয়্যার নিলেন, ইনস্টল করলেন না, কথা বলা যাবে না। ইনস্টল করার জন্য যখন কার্যক্রম শুরু করবেন, ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে, যে কোনো নাম্বার। রবি দেন, গ্রামীণ দেন, এয়ারটেল দেন, বাংলা লিঙ্ক দেন, একটা নাম্বার দিয়ে আপনাকে ইমু করলেও একটা নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ করলেও একটা নাম্বার দিতে হবে। তাহলে নাম্বার ছাড়া সম্ভব? তাহলে প্রথমে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এরপরে সফটওয়্যার ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর এমবি কিনে অডিও ভিডিও কল দিবেন। তাহলে আপনি আপনার মা বাবার ভালোবাসাটা পাওয়ার জন্য মা বাবার সেবাটা করতে হবে। ভালোবাসার সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে। এই মা বাপ হাইফুত করবে, আর আপনি বলতেছেন হাইফুত করে না, গজবুরফুত করে, আমার মহব্বত করে না। না, সফটওয়্যার ইনস্টল হয় নাই, তো অডিও ভিডিও কথা জীবনে বলা সম্ভব। মা বাবার সেবা করবেন, সফটওয়্যার ইনস্টল হবে। মা বাবাকে মহব্বত করবেন, সফটওয়্যারে কাজ করবে। মা বাবার যা দরকার ওটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা। যদি সম্ভব না হয় মা বাবা চোখে দেখবে, তবে হ্যাঁ মা বাবার কাছে গিয়ে বলবেন টাকা নাই, আনতে পারেনি, না হয় তোমার জন্য 500 লিচু আনতাম, 500। মা বাবা একটা মুখে দিয়ে বলবে 5000 লিচুর স্বাদ পাইছি, আর লাগবে না, ঠিক না? এই যে ভালোবাসা আপনার সফটওয়্যারে কাজ করে। একটা লিচু ওই যদি মা বাবার কলেজে ঠান্ডা করে ফেলছেন, যদি কয় 5000 লিচুর শান্তি পেয়েছি, আর লাগবে না, আমার ছেলেকে আল্লাহ দিবে। এই যে সফটওয়্যারে কাজ করে, ক্লিয়ার। তবে আপনি তো মা বাবার এই ভালোবাসার সফটওয়্যারটা ইনস্টল করেন নাই, লগ ইন করেন নাই। এখানে একটা নাম্বার দিতে হবে, ওই নাম্বারও আপনি দেন নাই। এটা হলো কি? মা বাবার জন্য দোয়া করতে হয়, আপনি মা বাবার জন্য দোয়া করেন নাই। আপনি মা বাবার জন্য দোয়া করেন নাই, মা বাবার সফটওয়্যারে আপনার জন্য কাজ করে না। মা বাবার দোষ ধরবেন না।
জীবনে মা বাবাকে কখনো বড় কথা বলবেন না, মা বাবাকে কখনো রাগের ভাষায় কথা বলবেন না, কোন অবস্থায় মা বাবার সামনে চোখ লাল করে বড় গলায় আওয়াজ করবেন না। যত আওয়াজ ছোট করতে পারবেন তত আল্লাহর রহমত, তত সফটওয়্যার তাড়াতাড়ি কাজ করবে। আপনি যদি বলেন আমার ঘর থেকে বেরিয়ে যা, সফটওয়্যার শেষ। মা বাবা যদি বলে ঘর থেকে বেরিয়ে যা, আপনি রাগ করে দৌড় দিয়ে বের হয়ে যাবেন না। ঘর থেকে বের হবে দূরের কথা, এই পা তো জীবনে ছাড়বো না, পা ধরে বসে থাকবো। দেখবেন পরে বলবে মাটির দেওয়ালের একটা ঘর আছে, তোর তো আমার মন চায় এই ঘর থেকে বের করবো তো দূরের কথা, একটা পাক্কা বিল্ডিং বানিয়ে দিতে মন চায় এই ছেলেটারে। কেন? তাকে রাগ করে বলছি চলে যা, সে থম থম করে আমার সামনে থেকে রাগ দেখাই চলে যেতে পারতো, কিন্তু সে পা দুটো জড়াই ধরে কই আব্বা এই পা জীবনে ছাড়বো না। তখন বাবার কলিজা তো বড় হয়ে গেছে, আদর্শ একটা সন্তান জন্ম দিলাম, টাকা নাই না হয় আজকেই তোর একটা দোতলা বিল্ডিং বানিয়ে দিতে মন চাই। বলছিলাম মাটির ঘর থেকে বের হ, এখন অন্তরে চাই বিল্ডিং বানিয়ে দিতে, কারণ তুই সুসন্তান প্রমাণ দিলি আমাকে। বললাম দূরে যা, তুই চলে আসছিস আমার পায়ের নিচে, এটাই তো বাবার অধিকার। বকা দিলে উল্টো বকাবকি করবেন না। মা বাবা সবার আছে, যাদের আছে জীবনে শুধুমাত্র পায়ে চুমো দিয়ে দিয়ে জীবনটা কাটার। বাপ হারাইছি 1993 সালে, মা হারাইছি 2019 সালের জানুয়ারির 1 তারিখ। এই দিন থেকে বুঝি পৃথিবী কিছুই নেই আমার, তবে মনকে ওটাই সান্ত্বনা দিতে পারি, একটা মা হারাইলাম, একটা বাপ হারাইলাম। পরে আমি বিবাহ করার পর 3টা বাপ পাইছি, 2টা মা পাইছি, তাহলে গেছি সিঙ্গেল, পাইছি ডাবল। আঙ্গুর গাছ গেছে, মদার গাছ হইলে একটা পাইছি, তো গাছ হিসেবে গণতে পারি। অন্তত আমি আমার ছেলেগুলোকে আব্বু বলি, মেয়েগুলোকে আম্মু বলি, তবে এমনি বলি না, দুঃখে বলি। ওই জন্য মা বাবার সেবা করবেন। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দরদ আগলম বখতিয়ার। এটাই কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষের মতো মানুষ হও, সব চাইতে দামি মানুষ হও যদি কোরআন শিখতে পারো, দামি। যদি কোরআন শিখাইতে পারো, দামি। আল্লাহ আমাদেরকে দামি মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। মারকাতু তালিমুল কুরআনুল কারীম, এই মাদ্রাসায় এই যে কোরআনের খেদমত, কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে, এটার প্রতি ভালোবাসা রাখবেন। সুযোগ হলে আমি মারকাতু তালিমুল কুরআন মাদ্রাসার জনাব হযরত মাওলানা হাফেজ আবু আহমদ সাহেব দামাত বরকাতুহুর কাছে আরজ করব, বয়স্ক শিক্ষা থাকলে তো ভালো, যদি না থাকে আপনি একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করবেন। এশারের নামাজের পরে ভাত খেয়ে ঘুমানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কোরআনের জন্য, এলাকার যারা কোরআন শিখতে যায় তাদেরকে সুযোগ দেন। এরা অবশ্যই দামি হতে চায়, ঠিক কিনা? দামি হতে চায় কি চাই না? আল্লাহ আমাদেরকে দামি মানুষ বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা কি বলে হিয়ন দেয় না মানুষ বেশি ওই আগে নওয়াসিল দিয়ে গুলো উদ্দেশ্যে দেখ কুমারে সালামত জবাবর আবাস সব কমে গেল গুই দিয়ে আমি মগরি ঘরে বই মতর প্রথম ওয়াজ শুরু করে গেলেন দিয়ে লই, তাহলে ভাই মগরি বত্তর ওয়াজ যদি এসার পরে ফরি যে গুই মত পর্যন্ত চলিবার ওয়াজ আর আমলম মাঝে আই ঢুকে খেয়ে নেয় তাক শতানে হয়তো বা মনত তুমি বলাই দিয়ে আল্লাহর রহমতুল্লাহ আবার ইয়াদ আইব সালামত জবাব দেওয়ার করে দেওয়ার না ওয়াজিব মনত আছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মগরের পরে তো নেশারত্ব পর্যন্ত অনরার সময় নষ্ট করে গেলাম, এখন আবার এই অনুরোধের কারণে বাধ্য হয়ে অনরার কিছু সময় নষ্ট করলাম, হয়তো 5-6-7 মিনিট পর্যন্ত। মৌলানা ইব্রাহিম সাহেব তার জেঠাতো ভাই, তোদের তো বড় ভাই হিসেবে আবদার করি গিয়ে নোয়াই নেওয়া পারি, এখনো আবার আসি। তো আব্দুল্লাহ আল মারুফ সাহেব ইবাদ দাঁড় স্বাস্থ্য ভাই, জেঠাতো ভাই নইলেও ইবই তার রুহানি ভাই, আপন ভাইয়ের মতো সব সময় একখান যোগাযোগ কথাবার্তা আছে। ওনার এলাকার সন্তান, ওনার খুশির বিষয় বয়ান ফুনিবেন মনবুরি আই ওনার
মার্কাজু তালিমুল কোরআনুল কারীম মাদ্রাসা লইরে অল্প কিছু সঙ্গীত গাই একখান কোরআনের মার্কাজ ইয়ানোর প্রশংসা এবং ইয়ানোর লাই দোয়া দরকার আমরা কাছে তুলে ধরি ইয়ান শুধু মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত জেতায় অসীম মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত জেতায় অসীম মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত জেতায় অসীম হাফেজ আবু আহমদের শক্তি সাগরের রহম অসীম মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত জেতায় অসীম 2000 সালে প্রতিষ্ঠিত কোরআনের কারণে প্রশংসিত 2000 সালে প্রতিষ্ঠিত কোরআনের কারণে প্রশংসিত আল্লাহর রহমত পেয়েছে বলে কোরআনের ছায়া দূরতলে হাফেজ মাওলানা শাহ আলম একজন শিক্ষক পরিচালক হাফেজ আলমগীর সাহেব যিনি এক মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল গফুর তিনি আরেক মাদ্রাসার পরিচালক আল্লাহর অসীম রহমত তাদের উপরে বর্ষিত হোক এলাকায় যদি কোরআন পড়া হয় আল্লাহর রহমত তাতে দূর হয় গজব আযাব কবরে মাফ হয় আল্লাহর রহমত সেটাই নাজিল হয় হাফেজে কোরআন যেখানে থাকবে আল্লাহর অসীম রহমত হবে মাওলানা রমিজউদ্দিন সাহেব মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব এক একজন তারা কোরআনের সেবক এক একজন তারা কোরআনের সেবক আল্লাহর রহমত পেল অসীম মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত সেখানে অসীম মার্কাজু তালিমুল কোরআনুল কারীম আল্লাহর রহমত সেটাই অসীম এই কোরআনের কারণে মানুষ দামি হয় ইজ্জত সম্মান আরো বৃদ্ধি হয় হাফেজ যদিও অন্ধ হলে ইমামতি তারাবির নামাজে গেলে তার পিছনে ভালো ভালো মানুষ মুক্তাদি হয়ে রয়ে দাঁড়াবে ঠিক কিনা রমজানে তারাবি পড়ায় হাফেজ সাহেব আঁধা যাদের দুইটা চোখ আছে তারা কিন্তু এই আন্ধার পিছনে নিয়ত বান্ধি মুক্তাদি হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক না অন্ধ মানুষের এই সম্মান তার বুকে আছে শুধু আল্লাহর কোরআন ঠিক না অন্ধ মানুষের কি সম্মান তার বুকে আছে আল্লাহর কোরআন নবীর হাদিসের জ্ঞান বুকে রয় সমাজে আলেম ওলামা তাদেরকে কয় এই মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ মাওলানা মাহফুজুর রহমান হাফেজ মাওলানা আব্দুল কাদের একজন আলেম পেশ ইমাম মাওলানা ফয়জুল হক একজন মাদ্রাসার শিক্ষক যিনি বর্তমানে যারা পড়ালেখায় এমন আছেন অনেকে জানি এই মাদ্রাসায় তারা পড়েছে বিভিন্ন জায়গায় ইমাম হয়েছে এই মাদ্রাসায় হাফেজ হয়েছে অনেকে মাদ্রাসার পরিচালক হয়েছে ওখানে কোরআন পড়ায় যত সওয়াব পায় তার সমান গুণ সওয়াব এখানে আসে যেখানে আল্লাহর কোরআন পড়া হয় আল্লাহর রহমতে তাতে নাজিল হয় চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার
মেধাবী ছাত্র অনেকে আছে, মোহাম্মদ আরমান হোসাইন আছে, ইকরামুল কবির ইরফান আছে, হাফিজুল ইসলাম সাবিত আছে, মোহাম্মদ নাজিমুদ্দিন আছে, মেধাবী ছাত্র অনেকে আছে। এদের মেধায় যদি আল্লাহর রহমত তাদের প্রতি আল্লাহর রহমত হয়, এমন মেধাবী ছাত্রগুলা এক একটা এলাকার সম্পদ হয়, ঠিক না? আব্দুল্লাহ আল মারুফ বাড়ি এখানে, ওনাকে গত বছর আমাকে অনুরোধ করেছে একটা মাহফিলের দাওয়াত নিয়ে দেওয়ার জন্য, তো আমি বলছি দাওয়াত পাইনি। আল্লাহর কসম, খোদার কসম, বিশ্বাস করেন এই 3-4 দিন আগে আবার আমাকে ধরছে, ভাই গত বছর তো পাই নাই। সবাই বলতেছে আসাব ভাইকে ধরলে আব্দুল্লাহ আল মারুফকে একটা মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য সুপারিশ করলা হবে। তাহলে চিন্তা করেন, মাহফিল রাউজান, আব্দুল্লাহ আল মারুফ আপনাদের এলাকার, অনেকজনকে দিয়ে মাহফিলের শিডিউল পাওয়া যাচ্ছে না, কারণ কোনো জায়গায় মাহফিল নিয়ে নিলে এটার উপর আর একটা মাহফিল নেওয়া তো সম্ভব না। তো এখন রৌজানের ওরা বলতেছে উনি যেই মাসে পারবে, যেই তারিখে পারবে, আমরা ওই তারিখে মাহফিল করব। তাহলে আব্দুল্লাহ আল মারুফ সারা বাংলাদেশের জন্য গর্ব, সম্পদ হলো এই সাতখানি এলাকার, ঠিক কিনা? আপনাদের গর্ব, আপনাদের সন্তান, সারা বাংলাদেশে যার সম্মান, আব্দুল্লাহ মারুফ যাহারি নাম, কোরআন হাদিসের করেন বয়ান। এমন আলেম হাফেজ অনেকে আছে, এমন হাফেজ আলেম অনেকে আছে, আল্লাহর রহমত পাইল অসীম, মারকাজু তালিমুল কোরআনুল কারীম, আল্লাহর রহমত যে তাই অসীম। জীবনে মনে মনে শপথ করেন, ছেলে হলে হাফেজে কোরআন বানাবেন। কি হই বুঝছো না? যারা তো ফোয়া নয়, যারা তো ফোয়া নর, ডাক্তার কাছে চিকিৎসা করছি, ডাক্তারে ফোয়া আপাতত নহব বলে ঘর, জামাই দোষে ফোয়া নহব ঘর, বহুত দোষে ফোয়া নহব ঘর, দনের মালিক হন অনে ফোয়া ন দিয়ে নল্লাই তাবিজ দো ফানি ভরার ইকে তুন আই খোদার কাছে সিদ্ধত করে হান্দি হান্দি শুধু হইবেন দহদা তুই আরোগ্য ফোয়া দাও আইবার হাফেজ কোরআন বানাইতাম। আল্লাহ চাইলে দিতে পারেন না পারে, আল্লাহ তো নরে দিবের, যদি খেয়াল ন থাকিও কোরআনের হাফেজ বানাবেন হইন দে, এই আল্লাহর কোরআনের ফাহারাদার বানাইবেন বলে হইন দে তাল্লাই, তো এই কোরআনের ফাহারাদার দায়িত্ব কার? আল্লাহর। তো আল্লাহর পক্ষতুল কোরআনের ফাহারাদারের দায়িত্ব লাই দুনিয়ার জমিনে তো হাফেজ কোরআন ওবু আল্লাহ কোরআনের দারওয়ান দরকার আছে তো ওকে না অনতুম ফুয়া নবু তো জায়গায় যেন হাফেজ কোরআন বানাইবেন নিয়ত করেন, আল্লাহ ওনারা মরতফা দিব। যদি হন দয় অকদা মরতফা দিলেও দে, মাইফা দিলেও দে, মরতফা দিলে হাফেজ কোরআন বানাইম, মাইফা দিলি হাফেজা বানাইম। মহিলা মাদ্রাসা, মহিলা হাফেজখানা আশেপাশে এলাকাত বহুতর অন নিয়ত গরণ, তাবিজ দোয়া মানি করার ইচ্ছে যাত্রা কাম নর অন নিয়তিবে গরণ। আল্লাহ রসুল হাদিসত বয়ান মধ্যে অনেকে এতুন উদ মাইফর মরতফা নর, তো আল্লাহ রসুল হদে যদি যাতুন মরতফা আশা মাইফা আর বারবার গদু 3-4 গো গিয়ে হদিবে যদি আতুন এবার জিবে ফুয়াবো ইবেন নাম রাখিম দে মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ। ইবেন নাম মোহাম্মদ রাখিম হদে ইল্লে যে নিয়ত করে ফেলায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তর বেগিন জানা দেখো না আল্লাহ। এখন বন্দায় হদে হদে এবার জিবে হবো ইবেন নাম রাখিম দে মোহাম্মদ। আল্লাহ হদে নাই লেখি রাখি দে মরিয়ম না মাইফা সারগো গেই আরোগ্য যাইব ইব মাইফা। তবে এখন তুই মোহাম্মদ নাম রাখিব কইছে, মাইফার নাম কি মোহাম্মদ রাখা যান না? আল্লাহ কুদরতর অর্ডার দিয়ে হদিবে মহিলা হিসেবে জন্নান আপাতত স্থগিত করা গিয়ে মরতফা হিসেবে যাইব দে। সুবহানাল্লাহ না? আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট অর্ধে মাইফা বলে, পরে দুনিয়াতে আগিয়ে দিয়ে আসা আসা মোহাম্মদ উগ্র। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে? নিঃসন্তানের সন্তান দিতে পারে আল্লাহ, গুনাহ মাফ করতে আল্লাহ, অভাবের রিজিক ফরাগত করে দিতে আল্লাহ,
তোমারা তো সাইন্য জানি পুরা হইলে যেতে সাইবার টাইম এতে আরা না ভাই যেতে আল্লাহ দিবিল্লাহ তো ভাই এতে আরা না চাই এক বাসায় বলে এই মানুষ দুগোই বলে দুগো দারোয়ানি তুই গই বাসারা ফার্ম দেয় বাসা জি হয় বেগিন আলহামদুলিল্লাহ হওয়ার তাই আরোগ্য অদর কথা হওয়া যায় বাসারা ফার্ম টাম না দেয় অদর গান হয় কি ফিরি বইতে তো বাসার তুন ইতের উপর একখানা মন খারাপ ওইতে তেল না মারা দে তো দুজনেরও পুরস্কার দেয় হয়তো তোরা দনজনের পুরস্কার দিম তো কি একজনের ডাইলেগ হয়ে বাসা দিলে খাই বাসা দিলে ভাই জিবে অদর গান হইর মুকুর উঠকে বেহই করিতে ইটা খাওয়াতে বাসা দিলে খাই বাসা দিলে ভাই তো শিরিক গুণ আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে ভাই এখন তেল মারা দিতে কত বাসা দিলে খাই বাসা দিলে ভাই উঠে কত আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে ভাই বাসায় এই সুযোগ মাঝি সদায় প্রমাণ করছুম বাসায় দিলে খাই বাসা দিলে ভাই প্রমাণ করছুম হই ডর মিকে ফেটে মিকে মিডে হদুক গেল ওই বিচি তিচি ওখানে এরা বাইর করি একটা কথা বলা একবারে সোনার মর কদম ঢুকাই দিই ফোনদাই নেল লাগাই দিই আরোগ্য বাংলা হদু লই বাংলা হদুও দিয়ে দে আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে ভাই হ দিতে রে কিনলেই বাসায় নজর দেয় নফার দে বাসায় নজর দেয় নফার এটা লেখান্যবার মিডে হদুব তোর সোনার মোট ঢুকই দিয়ে দে বাসায় দিলে খাই বাসা দিলে ভাই কই ফার্ম দে দিতে রে দনদনের দুগো দিয়ে লইয়ের বাইরে গিয়ে গেটের গোড়াত বাইরে ইতে বেলাইন করে মিডিয়া কো দিয়ে লই ঠোঁটো নমসরের কলা চামড়া করে ফেলার বাংলা হদুওয়ালা কথা কথা কর হদড়ে মিডিয়া কদুকে দিয়ে দে হাত তুনা কত মিডিয়া কদু খাইলে পেট ফাতল হয়ে যায় গই তোর বাবি মোটো আব্বার না বাসুর দোষ রে হদিবে গরম নিলে কেন আজি ঝাড়া দিবে কি আল্লাহ হতই যাই হত বাংলা হদু খানা হদিছে মাঝে রান্ধিলে নাচি নাচি খাই হতলে দর ভাই নাচি নাচি আগে 98 খানো বলি মতো আগে হত আজ দুনুও ভয় নেই নিরকম বাড়া মিডিয়া দিব তুই নিলে না গো খাইলে আগে নহলে ফেলাই দেবে এটা কথা খাইব জিনিস ফেলাই গিলে দিতাম লই যে কি গরু রইলে খাবাই দিলে ঘরত আনে বহুরা কথা বাসায় মিডিয়া হদুকে দিই হতে মিডিয়া হদু বাজি রাখাই তোমার কথা বহুত দেরি আর তোমার কই বেললে খেয়াল না থাকে হত আরে বাংলা হদুকে দিল ই বেহদ ভিতরে দি ফেলাই হতক গো আল্লাহ রিজিকে জিয়ে মিলে ইয়েরি হত লাইন যাত্রা কেনা করে আই মুখ দুই আইনি হত তুমি কদু বাজি করো না খুব মারিকে মাত্র বলা ঠন্নর করে আওয়াজ হই হত মিডিয়া হদু তো লোয়ার ডুলিয়ে খা ফালাই রে দেখা দেড় বগুন সোনার মোহ ইতে দায়ের দিব ইতে কি কদিন আল্লাহর কুদরত নাকি মানুষের কেরামত নবুজির ঠন্নর করে আওয়াজ উঠে আগর নভরা দিয়ে সোনার মুদ্রা হদুন উইতে মুখের দুই গামছা দিয়ে মুছিয়ে রাখা কি বইকে দেখি বাজি নাও হয় কত বাজি হদ না ঘটনা ফেস খাই বইতে কি হতালি মিডিয়া হতো তো রিং কি তো সোনার মর কাড়ুম করতে নাইলো বাবু হদ আই চিন্তা করি দে হয়তো চিন্তা করে না করিব আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে খাই এই উইটারে মিডিয়া হতো তোর গলাই বাসায় দিল দি বাসা দিলে খাই বাসা দিলে পাই কই দিয়ে নরে প্রমাণ করি বললাই এখন ইতে মিডিয়া হতো খাইলে পেট নরমা কই দিবে আরো ধরাই দিয়ে দেয় না বউ হদে হদ আসলে তো তুই জিয়াং হ আইও হই দিয়েন যাই থদু দিবিলে গিয়ে তো মনে মাঝে কেনা করে গোসা উঠছিল ইসে মাঝে রান্ধিয়ে খাইলে গমলায় ই বেইতে রে দিবিলে মিডিয়া হদুক গুলো যাইলে হদে পর আইও না হইলাম না আল্লাহ জিয়ান রিজি করে রাখিয়ে রে হদ আল্লাহ মিডিয়া হদু ওদি ভিতরে সোনার মোর সুবহানাল্লাহ তো আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে ভাই দিয়ে দে তেল মারিয়ে রে হাত দহনে খেড়া হতা দিবে আল্লাহ দিয়ে দে ফাইবার হন হতাই নেই ফদ্দিন আইয়ের বাসা কষ্ট না হন ফদ্দিন আইয়ের বাসা হতে হতে এবার হ এটা হতে বাসায় দিলে খাই বাসায় দিলে ভাই ইচ্ছা মাঝে রান দিলে মজা তেমন একটা নাই বাসা হতে হ্যাঁ হতে হ্যাঁ মানে ইচ্ছা মাছও দি ডর ডর লিচে দিলাম তো মজা না হয় খেয়া মজা না হয় হতে বাংলা হতো মজা হইলো আর কত এই কে খাওয়া বাংলা হতো তোর মিডিয়া হতো দিলাম ধরো না বদলে ফেলাইলাম তো আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে ভাই যাই থতো লইজার কুদে মানুষ বে মিডিয়া হতো ভাই দিয়ে তো কোনে ইয়েন তোমরা ফোয়া দাও না সকল না জামাইও আছে বউ আছে জামাই না থাকিলেও আল্লাহ হদে আয় চাইলে দিতে রে শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি হদে
বেপেদর ফরজন্দ পয়দা ও কুনাত তিফলের আদর মাহদ গোয়া ও কুনা বাপ সারা উপমা দিতে ঈসা আলাইহিস সালাম দিলে ঠিক না তো আল্লাহর কাছে কইবা দেখো দা হাফেজ কোরআন বানাইম গোমর ফদ আল্লাহ দিবু ফাইবে নিয়ত করিবে ফয়বার আশা নাই সিকিউরিটি লক করে গিয়ে নাতি বানাইবেন নিয়ত করো আল্লাহই বলেছিল তোমার তো জান্নাত পার করাইব বিয়া গুনাহ আলহামদুলিল্লাহ।